হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ সোহেল। চলে আসলাম নতুন একটা ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আজকের ভিডিওটা আগের ভিডিওগুলোর চাইতে একটু ডিফারেন্স। সেটা হলো, আপনারা অলরেডি দেখতে পারতেছেন স্ক্রিনে, ফাইবার নিয়ে কথা বলবো আমরা। ওকে, তো আজকে আমরা ফাইবারে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেই বিষয় নিয়ে কথা বলবো না। আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফাইবারে গিগ পাবলিশ। ওকে, আমাদের দেশে বা আমাদের মধ্যে অনেকেই আছে যারা খুবই ভালো কাজ জানে, কিন্তু ফাইবারে অ্যাকাউন্টও অলরেডি করে নিছে, কিন্তু ফাইবারে কাজ করতেছে না, কাজ করতে পারতেছে না। ওকে, তো ফাইবারে অ্যাকাউন্ট করাটা খুবই সহজ, তেমন কিছু না। বাট ফাইবারে যেই জিনিসটা সবচেয়ে সেন্সিটিভ এবং মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ফাইবারে গিগ পাবলিশ করা। ওকে, ম্যাক্সিমাম কিন্তু গিগ পাবলিশ করতে পারে না বা পারতেছে না। এর মোস্ট যে কারণটা সেটা হচ্ছে ইংলিশ স্কিল টেস্ট। ওকে, তো ইংলিশ স্কিল টেস্টটা দিয়ে তারপর আপনাকে ফাইবারে গিগ পাবলিশ করতে হয়। সো এটা সবার ক্ষেত্রে কিন্তু হয় না। কাদের ক্ষেত্রে এই প্রবলেমটা ফেস করতে হয়? আপনি যখন আপনার ফাইবারে অ্যাকাউন্টে গিগ পাবলিশ করবেন, ফার্স্ট গিগ বা সেকেন্ড গিগ যাই হোক, তখন আপনাকে অবশ্যই অনেক কিছু লিখতে হয়, অনেক ডেসক্রিপশন লিখতে হয়, প্রাইস লিখতে হয়, রিকমেন্ডেশন লিখতে হয়, রিকোয়ারমেন্ট লিখতে হয়, অনেক কিছু লিখতে হয়। তো বা টাইপ করতে হয়। এই টাইপের ক্ষেত্রে যদি আপনি কোনো কিছু মিস্টেক করেন, কোনো গ্রামাটিক্যাল কোনো মিস্টেক করেন বা টাইপিংয়ে মিস্টেক করেন, স্পেলিংয়ে মিস্টেক করেন, তাহলে ফাইবারের যে অ্যালগোরিদম আছে সেটা ধরে নেয় আপনি গ্রামাটিক্যালে একটু দুর্বল আছেন বা স্পেলিংয়ে মিস্টেক হচ্ছে আপনার, মানে আপনার গ্রামাটিক্যালে প্রবলেম আছে, তাই ওরা আপনাকে টেস্ট দিতে সাজেস্ট করে। ওকে, তো যদি আপনাকে একবার বলে দেয় আপনার টেস্ট দিতে হবে, তাহলে অবশ্যই আপনাকে টেস্ট দিতে হবে। উইদাউট টেস্ট আপনি গিগ পাবলিশ করতে পারবেন না। ওকে, তো ইউটিউবে অনেক অনেক ভিডিও পাবেন আপনারা যে কীভাবে ইংলিশ স্কিল টেস্ট না দিয়ে গিগ পাবলিশ করা যায়। ওকে, তো এটা গিগ পাবলিশ করা যায়, করা যাবে না কেন? করা যায়। সেটা হচ্ছে একটা ওয়ে আছে, যে এই ওয়েটা হচ্ছে আপনাকে আপনার ক্যাটাগরি চেঞ্জ করে। ওকে, এখন আপনি ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করতেছেন, এখন আপনি যদি এটাকে চেঞ্জ করে ডেভেলপমেন্ট বা ওয়েব ডেভেলপমেন্ট গ্রাফিক্সের ক্যাটাগরিতে যান, তাহলে কি আপনার যে টার্গেটেড যে অডিয়েন্স, তাদের কাছে কি আপনার সার্ভিসটা বা আপনার গিগটা রিচ করবে? 100% না, রিচ করবে না। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা নিজে না পারলে অন্য কারো হেল্প নিয়ে ইংলিশ স্কিল টেস্টটা দিবেন, দেন গিগ পাবলিশ করবেন। ওকে, তো ইউটিউবে ভিডিও দেখে টেস্ট না দিয়ে ক্যাটাগরি চেঞ্জ করে আপনি গিগ পাবলিশ করবেন, তাহলে কোনো ইমপ্রেশন আসবে না, কোনো ক্লিক আসবে না। ইমপ্রেশন ক্লিক না আসলে আপনার সেল আসবে না, আসবে না, আসবে না। ওকে, সো এই ভুলটা আপনারা করতে যাবেন না। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের মেইন যেই কথাগুলো বলা উচিত ছিল, আমি অনেক সময় অনেক কিছু বলে ফেলছি, বাট এগুলো দরকার ছিল। ওকে, আজকে আমরা যে জিনিসটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে কীভাবে আপনার ফাইবারে যে কোয়েশ্চেনগুলো আসে, কোয়েশ্চেন প্যাটার্নটা আসে, সেই কোয়েশ্চেনের আনসারগুলো আপনি কোথা থেকে কালেক্ট করবেন বা কোথা থেকে আপনারা এই কোয়েশ্চেনগুলো পাবেন। ওকে, তো ফাইবার কিন্তু মোটামুটি কোয়েশ্চেনগুলো রিপিট করে, আপনাকে আমাকে একই কোয়েশ্চেন কিন্তু করতেছে, ঘুরায় পাশে একই কোয়েশ্চেন করতেছে, 100 থেকে 500 কোয়েশ্চেনের ভিতরে ওইগুলো কিন্তু রিপিট করতেছে, বারবার ওই কোয়েশ্চেনগুলো কিন্তু রিপিট করতেছে। ওকে, তো এইগুলো আমরা পাবো কোথা থেকে? ওকে, ফাইবার প্রশ্ন ব্যাগ আমরা কোথা থেকে পাবো, কীভাবে আমরা ফাইবার কোয়েশ্চেনগুলো সার্চ করে বের করবো, এই জিনিসগুলো আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে ক্লিয়ার করে দেবো। ওকে, আশা করি আপনাদের ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে, এবং যারা গিগ পাবলিশ করতে পারতেছেন না ইংলিশ টেস্টের কারণে, তারা এই ভিডিওটা দেখার পর আমি আশা করি আপনারা গিগ পাবলিশ করতে পারবেন এবং ইংলিশ টেস্টে ভালো একটা স্কোর তুলতে পারবেন। এবং যদি আপনারা এই জিনিসটা ফলো করেন, তাহলে মিনিমাম 70 থেকে 80% কোয়েশ্চেনের আনসার আপনি এখানে পেয়ে যাবেন। ওকে, আর আমি বিভিন্ন সাইট নিয়ে কথা বলবো, এই সাইটগুলোর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, একটা ড্রাইভ লিঙ্কের মাধ্যমে আমি সবগুলো আপনাদেরকে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে টেস্ট দিতে পারেন। ওকে, আর আরেকটা জিনিস, আপনারা ইংলিশ টেস্ট কিন্তু একটা পিসি থেকে দিতে হয়, এবং একটা উইন্ডোজ থেকে, আপনি অ্যানাদার উইন্ডোজ এভাবে ওপেন করতে পারবেন না। উইন্ডোজ ওপেন করবেন, সাথে সাথে আপনাকে ফেল দেখাবে। ওকে, সো এইভাবে এক্সামটা দিতে হলে আপনাকে দুইটা পিসি প্রয়োজন। একটাতে হচ্ছে আপনি কোয়েশ্চেন সার্চ করে, গুগল সার্চ করে বের করবেন, আরেকটাতে আপনি ইংলিশ স্কিল টেস্টটা দেবেন। ওকে, ফাইবার স্কিল টেস্টটা দেবেন। ওকে, আপনার পক্ষে যদি একা পসিবল না হয়, তাহলে আপনার ফ্রেন্ড বা আপনার ফ্যামিলি মেম্বার কাউকে নিয়ে এই টেস্টটা দিতে পারেন। ওকে, একজনে টাইপ করবে বা আপনি টাইপ করবেন, দেন আরেকজনে আপনার এটা আনসার করে দিল।
ওকে, সো চলুন কথা না বলি আমরা মেইন কাজে চলে যাই। অনেক কিছু বলে ফেলছি, বাট এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কথাবার্তা, কারণ এটা একটা সেন্সিটিভ জিনিস। আপনি যদি ফাইবারে অ্যাকাউন্টই ক্রিয়েট করলেন, গিগ পাবলিশ করতে পারতেছেন না, তাহলে আপনার তো ফাইবার অ্যাকাউন্ট করার কোনো মানে নাই। ওকে, সো চলুন আমরা কীভাবে আমাদের কোয়েশ্চেনগুলো কালেক্ট করতে হয় সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, সো আমি আগে থেকে কিছু ট্যাব ওপেন করে নিছি এবং কয়েকটা সাইট আমি আগে থেকে ওপেন করে নিছি। এগুলোতে আমি আপনাদেরকে একটু দেখাবো। প্রথমে হচ্ছে যে সাইটটা, এগুলো আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, সো টেনশন করার কোনো কারণ নাই। ওকে, তো এই হচ্ছে আমাদের সাইট। সো এখানে অনেকগুলা কোয়েশ্চেন আছে যেগুলো ফাইবারে বিগত যারা যারা টেস্ট দিচ্ছে ওদের কোয়েশ্চেনগুলো ওইখানে আছে, এবং ফাইবার ওইখান থেকে বারবার ওইগুলা কিন্তু রিপিট করতেছে। ওকে, তো আমরা যদি সেগুলো দেখি, আমি 3টা সাইট ওপেন করছি, আমি অনেকগুলো সাইট আছে, তো আমি আপনাদেরকে কিছু সাইট সাজেস্ট করবো যেগুলো থেকে আপনারা মিনিমাম 70 থেকে 80% আনসার পেয়ে যাবেন। ওকে, সো তো এই হলো কোয়েশ্চেনগুলো। এখানে প্রায় প্রত্যেকটা সাইটে মিনিমাম অনেকগুলা কোয়েশ্চেন আছে। এই যে একটা সাইট, এই সাইটে 147টা কোয়েশ্চেন আছে। এইটাতে এইটাতে অনেক কোয়েশ্চেন, এখানে আপনার 189টা। এটাতেও আরও বেশি আছে, এটাতে আসলে নাম্বারটা করা নাই, যাই হোক। ওকে, তো আমি এখান থেকে আমি 2টা কোয়েশ্চেন বের করে রাখছি কীভাবে আপনারা সার্চ করবেন। আমি এটা দেখানোর জন্য আপনাদেরকে 2টা কোয়েশ্চেন এখানে বের করে রাখছি, এবং ওইটা আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ওই সাইটে আসার পর আপনারা কীভাবে সার্চ করবেন। ওকে, সো এখানে কি বলছে, মানডে ইজ এ হলিডে ড্যাশ। ওকে, এই ড্যাশে কী হবে এইটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। ওকে, তাহলে এই কোয়েশ্চেনটা আমরা এই সাইটে যে কোনো একটা সাইটে আমরা পেয়ে যাব, ঠিক আছে। তো এখানে এসে আপনারা কীভাবে খুঁজবেন, এখানে তো কোনো সার্চ বক্স নাই, তো আপনারা কোথায় সার্চ করবেন। ওকে, এখানে সার্চ করবেন না, এখানে আমরা করব না। ওকে, আমরা কি করব, Ctrl+F, আপনার কিবোর্ডে Ctrl+F ক্লিক করব, দেন এখানে সার্চ অপশন একটা চলে আসবে, এই যে একটা সার্চ বক্স চলে আসছে। তো আমার এখানে কি লেখা আছে, মানডে ইজ এ হলিডে, তো আমি জাস্ট মানডে সার্চ করব, MONDAY মানডে। এই যে দেখুন, মানডে ইজ এ হলিডে ডেস্ট, সো আনসারটা কি দেয়ারফর। তো আমরা আমাদের কোয়েশ্চেন কি ছিল, মানডে ইজ এ হলিডে ড্যাশ। ওকে, তো এখানে এটার সাথে কিন্তু আমাদের মিলে গেছে, তাহলে এটা আনসারটা কি, এই যে মার্কটা আছে দেয়ারফর। ওকে, আনসার কি দেয়ারফর। সেম আপনি ওইটাতেও সার্চ করতে পারেন Ctrl+F দিয়ে, MONDAY মানডে, এই যে দেখুন কোয়েশ্চেনটা কিন্তু আমরা পেয়ে গেছি। সেম এজ আপনি ওইখানেও সার্চ করতে পারেন Ctrl+F, MONDAY মানডে, এই যে দেখুন কোয়েশ্চেনটা আমরা পেয়ে গেছি কিন্তু। ওকে, তো আমি একটা কোয়েশ্চেন আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হলো হায়ারিং ফ্রিল্যান্সার ইজ নট ড্যাশ। ওকে, এক্সপেন্সিভ এজ ব্রিঙ্গিং ইন এ নিউ এমপ্লয়। সো এই ড্যাশে কী হবে, আমরা কি লিখে সার্চ করবো, আমরা এখান থেকে হায়ারিংটা লিখে সার্চ করলে হয়ে যাবে। সো আপনাকে এখান থেকে কপি করে কিন্তু আনতে পারবেন না, কপি করে তো আপনাকে নিউ ট্যাব ওপেন করতে হবে। সো অবশ্যই নিউ ট্যাব ওপেন করা যাবে না, আপনি অন্য একটা পিসিতে সার্চ করে দেন ওইটার আনসারটা আপনি দেখে আপনি ফাইবারে এখানে টিক মার্কা বা গুল্লাটা ফিল আপ করে নেবেন। ওইখানে ক্লিক করার সাথে সাথে ওইটা সার্কেলটা ফিল আপ হয়ে যাবে। ওকে, তো আমি এখানে সার্চ মারি Ctrl+F, এখানে কি আছে, মন্ডাটা আমি ডিলিট করে দিব, মুছে দিব, দেন এখানে লিখবো হায়ারিং, HIRING, এই যে দেখুন এখানে কিন্তু চলে আসছে, হায়ারিং ফ্রিল্যান্সার ইজ নট ড্যাশ এক্সপেন্সিভ। ওকে, আনসারটা কি এজ। সিম আপনি ওইখানে সার্চ করেন, HIRING হায়ারিং। ওকে, উই গট ইট, আমরা ওইখানে কিন্তু সেম জিনিসটা পেয়ে গেছি, আনসারটাও পেয়ে গেলাম। এটাতেও আপনি সার্চ করতে পারেন, HIRING হায়ারিং, এই যে আমরা ওইখানে কিন্তু এটা পেয়ে গেলাম। ওকে, তো মিনিমাম না ম্যাক্সিমাম কোয়েশ্চেনের আনসার আপনারা ওইখান থেকে পেয়ে যাবেন। আমি এখানে 3টা সাইটের কথা বলছি, আমি আরও সাইট আপনাদেরকে একটা ড্রাইভ লিঙ্কের মাধ্যমে আমি ওই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করবো, আপনারা ওইখান থেকে দেখে দেন আপনারা খুব সহজে একটা ইংলিশ স্কিল টেস্ট দিতে পারেন এবং সেখানে ভালো একটা স্কোর তুলতে পারবেন এবং গিগটাও পাবলিশ করতে পারবেন। ওকে, সো ভিডিওটা যদি আপনাদের কাছে মনে হয় হেল্পফুল, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে আমাদের সাথে থাকবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। ওকে, পরবর্তী যে কোনো ভিডিও আপলোড পাওয়ার সাথে সাথে আপনার সেটারও নোটিফিকেশনটা পেয়ে যাবেন। ওকে, তো সে পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।